সাকরাইল বিধানসভার প্রস্তুতি প্রচুর তুঙ্গে চলছে। শুধু সাকরাইল পঞ্চায়েতের জন্য ৩টে পাস করা হয়েছে, 4টে ম্যাটাডো। মানে বুঝতেই পারছেন লোক সংখ্যাটা কত হতে পারে। আমাদের মাসিলা পঞ্চায়েত আছে, নান্দুল পঞ্চায়েত আছে, সারেঙ্গা পঞ্চায়েত আছে, নাজিম ভাইয়ের এলাকা, রঘুদেববাড়ি পঞ্চায়েত আছে। যদি একটা পঞ্চায়েতে 3টে পাস হয়, 3টে ম্যাটাডো হয়। আমাদের প্রস্তুতি প্রচুর তুঙ্গে চলছে। 21শে জানুয়ারি বুঝতে পারবেন যে কলকাতা যখন পুরো স্তব্ধ হয়ে যাবে, তখন যে আইএসএফ এর কত ভোটার এবং কত জনসংখ্যা আছে এই পশ্চিমবাংলায়। আর আমাদের যে 21শে জানুয়ারির যে সভা আছে, তার জন্য আমাদের বিশেষ করে আমি সাকরাইল বিধানসভার কথাই বলছি। সাকরাইল বিধানসভার প্রস্তুতি প্রচুর তুঙ্গে চলছে। অলরেডি আমাদের শুধু সাকরাইল পঞ্চায়েতের জন্য 3টে পাস করা হয়েছে, 4টে ম্যাটাডো। মানে বুঝতেই পারছেন লোক সংখ্যাটা কত হতে পারে। তারপর আছেন আমাদের মাসিলা পঞ্চায়েত আছে, নান্দুল পঞ্চায়েত আছে, সারেঙ্গা পঞ্চায়েত আছে, নাজিম ভাইয়ের এলাকা, তারপর রঘুদেববাড়ি পঞ্চায়েত আছে। তো এরকম অনেক পঞ্চায়েতে আমি লোক সংখ্যাটা বলতে পারছি না। আপনারা একটু বুঝে নিন, যদি একটা পঞ্চায়েতে 3টে পাস হয়, 3টে ম্যাটাডো হয়, তাহলে বুঝে নিন আর পঞ্চায়েতের কত লোক যেতে পারে। তো আমাদের প্রস্তুতি প্রচুর তুঙ্গে চলছে। আর 21শে জানুয়ারি বুঝতে পারবেন যে কলকাতা যখন পুরো স্তব্ধ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আইএসএফ এর কত ভোটার এবং কত জনসংখ্যা আছে এই পশ্চিমবাংলায়। গত বছরের যে লোক হয়েছিল, এবছর কতটা লোকের সংখ্যা? পুরো রেকর্ড ছাপিয়ে যাবে। আগের বছরে যেভাবে লোক হয়েছিল, আগের বছরে আমরা দেখেছি পুলিশের হারমাত বাহিনী যেভাবে আমাদের আইএসএফ কর্মীদেরকে মারধর করেছে, হামলা করেছে। আশাবাদী যে সেই সময়তে আপনারা যেসব মিডিয়ারা আছেন, তারা যতটা লোক দেখতে পেয়েছেন, তার থেকে দ্বিগুণ বেশি লোক এই বছরে দেখবেন ধর্মতলার ময়দানে।